শুরুতেই বলেছিলাম যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যেই ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাণও চলে গিয়েছে। আর এই ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই ঘটে এই দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে একেবারে ছিটকে পড়ে উল্টে যায় দুটি কামরা। দুমড়ে মুচড়ে গিয়েছে 4টি কামরা, একটি বগি উঠে যায় ইঞ্জিনের ওপর। দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 50 জন। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশে দেওয়ার রাঙ্গাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। ট্রেনটা অনেকক্ষণ, প্রায় আপনার 30-40 সেকেন্ড এরকম চলার পরে ট্রেনটা আস্তে 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 যখন দাঁড়ালো, আমাদের বগিটাও অলরেডি মনে হয় ডিলেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল। এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। প্রথমের দিকে যে লোকো পাইলটরা যেখানে থাকে সেখানকার সেই চিত্রটাও তোমাকে আমি দেখাবো। এবং সেখানকার যে দেখো কত জোরে আঘাতের পরে কিন্তু যে রেলওয়ের যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, তার যে পিছনের যে বগিটি তা কিন্তু একদম উপরে চলে গিয়েছে। আহতদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছি রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি। এবার আমি একবার দেখাতে চাইব এই যে সেই ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা, সেই ট্রেনের কামরা এনডিআরএফ জওয়ানরা এসছেন এবং গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে দেখা হচ্ছে আরও কেউ এখনও আটকে রয়েছেন কিনা বা কাউকে উদ্ধার করা এখনও বাকি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এনডিআরএফ জওয়ানরা দেখছেন। পার্সেল ভ্যানের পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর ইয়ারে তাতে হিট করেছে। এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধারের কাজ পুরোদমে চলছিল। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। রিপাবলিক বাংলা। শুরুতেই বলেছিলাম যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যেই ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাণও চলে গিয়েছে। আর এই ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই ঘটে এই দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে একেবারে ছিটকে পড়ে উল্টে যায় দুটি কামরা। দুমড়ে মুচড়ে গিয়েছে 4টি কামরা, একটি বগি উঠে যায় ইঞ্জিনের ওপর। দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 50 জন।
কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঠিক এর পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশে দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। ট্রেনটা অনেকক্ষণ প্রায় আপনার 30-40 সেকেন্ড এরকম চললোই। চলার পরে ট্রেনটা আস্তে 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 যখন দাঁড়ালো, আমাদের বগিটাও অলরেডি মনে হয় ডিলেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল, এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যে প্রথমের দিকে যে লোকো পাইলটরা যেখানে থাকে সেখানকার সেই চিত্রটাও তোমাকে আমি দেখাবো। এবং সেখানকার যে দেখো কত জোরে আঘাতের পরে কিন্তু যে রেলওয়ের যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, তার যে পিছনের যে বগিটি তা কিন্তু একদম উপরে চলে গিয়েছে। আহতদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছি রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি। এবার আমি একবার দেখাতে চাইবো এই যে সেই ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা, সেই ট্রেনের কামরা এনডিআরএফ জওয়ানরা এসছেন এবং গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে দেখা হচ্ছে আরও কেউ এখনও আটকে রয়েছেন কিনা বা কাউকে উদ্ধার করা এখনও বাকি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এনডিআরএফ জওয়ানরা দেখছেন। পার্সেল ভ্যানে পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করেছে। ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে তাতে হিট করেছে। এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধারের কাজ পুরোদমে চলছে। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে এবং কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। রিপাবলিক বাংলা।